Hello everyone, Assalamu alaikum. Welcome back to Online English class. My dear learners, how are you all? Hope you're fine. I'm Mansoura, your English teacher. Today I want to discuss question 1, filling the blanks in the following text with articles as necessary. Some of the blanks may not require an article. Put a cross in those blanks. You have 5 marks. The national flag represents the independence of a country. যে ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা রিপ্রেজেন্ট যে প্রতিনিধিত্ব করে, দ্য ইন্ডিপেন্ডেন্স হচ্ছে স্বাধীনতা অফ এ কান্ট্রি, একটি দেশের স্বাধীনতার প্রতিনিধিত্ব করে। সো ডেফিনেট আর্টিকেলস এই জন্য বসেছে যে ইন্ডিপেন্ডেন্স কিন্তু নির্দিষ্ট করে বলা হয়েছে এবং একটি দেশের আমরা সাধারণভাবে বোঝানো হয়েছে একটি দেশের। আওয়ার ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, যে আমাদের দেশ হচ্ছে একটি স্বাধীন দেশ। হিন্স we have a national flag symbolizing our independence, যে এই কারণে আমরা এটাই যে we have a national flag, যে আমাদের একটা ন্যাশনাল ফ্ল্যাগ আছে, জাতীয় পতাকা আছে, symbolizing প্রতীকীরূপ কি our independence, আমরা যে স্বাধীন এই জন্য আমাদের একটা জাতীয় পতাকা আছে। The cloth of a national flag is made of cotton, silk or linen, যে এখানে the cloth অফ এ ন্যাশনাল ফ্ল্যাগ, যে এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে যে কাপড়, ন্যাশনাল ফ্ল্যাগের যে জাতীয় পতাকার কাপড়টা কি হচ্ছে মেড অফ কটন। কটন হচ্ছে কটন, এখানে কিন্তু একটু লক্ষ্য করে দেখো মেড অফ তৈরি হয়, এখানে প্রিপোজিশন আছে যে কটন, কটনের তৈরি, যে সুতোর তৈরি। সো দ্যাটস ওয়াই এখানে ক্রস হয়েছে। সিল্ক অর লিনেন। Our flag is a rectangular in shape, maintaining the ratio of its length and breadth 10:6, যে আমাদের যে আয়তক্ষেত্রের শেপিংয়ে যে আকারে একটা জাতীয় পতাকা আছে, তার রেশিওটা হচ্ছে লেন্থ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 10 ইঞ্চি হবে অ্যান্ড প্রস্থ হচ্ছে 6 ইঞ্চি। সো 10:6 বোঝানো হয়েছে। দেয়ার আর ডিফারেন্ট সাইজেস অফ ন্যাশনাল ফ্ল্যাগ, যে ডিফারেন্ট সাইজেস বিভিন্ন ধরনের কিন্তু জাতীয় পতাকা আছে। তো দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এই যে রেশিওটা এটা মেনটেন করতে হবে। দ্য ব্যাকগ্রাউন্ড অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ গ্রিন, যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ন্যাশনাল জাতীয় পতাকার সেটা হচ্ছে সবুজ। উইচ সিম্বলাইজ আওয়ার লাইফ অ্যান্ড এনার্জি, যেটা হচ্ছে প্রতীকরূপে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমাদের জীবন এবং শক্তি হিসাবে। ইন দ্য মিডল পয়েন্ট অফ দিস ফ্ল্যাগ দেয়ার ইজ এ ব্লাড রেড সার্কেল রিপ্রেজেন্টিং আওয়ার হার্ট স্ট্রাগল অ্যান্ড ব্লাডশিট, যে এই যে আমাদের একটা সার্কেল আছে ব্লাড রেড সার্কেল, এই সার্কেলটা যে বৃত্তটা রিপ্রেজেন্টিং যে প্রতিনিধিত্ব করে আওয়ার হার্ট স্ট্রাগল, যে আমাদের কঠোর পরিশ্রম অ্যান্ড ব্লাডশিট হচ্ছে রক্তের বিনিময়, যে এক সাগর রক্তের বিনিময়ে যে আমরা স্বাধীনতা পেয়েছি সেটা সিম্বলাইজ করে। দ্য রেড সার্কেল অলসো রিপ্রেজেন্টস দ্য হিরোইক ব্লাডশিট, যে এই যে রেড সার্কেলটা যে লাল বৃত্তটা রিপ্রেজেন্ট প্রতিনিধিত্ব করে বা রূপে ব্যবহার করা হয়েছে দ্য হিরোইক ব্লাডশিট, যে আমাদের যে বীরত্বপূর্ণ যে রক্তের দান বা আত্মত্যাগ, জীবনের আত্মত্যাগের বিষয়টা এখানে কিন্তু সিম্বলাইজ করে বা রিপ্রেজেন্টস করে। অফ দ্য মার্টার্স, যে শহীদদের যে আত্মত্যাগের বিনিময়টা সেই রেড সার্কেলটা কি করে রিপ্রেজেন্ট করে। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্লেস এ ভাইটাল রোল ইন দ্য লাইফ অফ এ নেশন, যে ন্যাশনাল ফ্ল্যাগ হচ্ছে জাতীয় পতাকা প্লেস হচ্ছে এখানে কিন্তু পালন করা বোঝানো হয়। এ ভাইটাল রোল হচ্ছে বিশেষ ভূমিকা পালন করে ইন দ্য লাইফ অফ এ নেশন, জাতীয় জীবনে জাতীয় পতাকা একটি বিশেষ ভূমিকা পালন করে। প্লেস এ ভাইটাল রোল কিন্তু এখানে হচ্ছে এ ভাইটাল রোল একটি বিশেষ ভূমিকা। সো দ্যাটস ওয়াই এখানে কি বসেছে indefinite articles, indefinite articles a am her আর definite articles the কে বোঝানো হয়েছে। Question number 2, complete the text with suitable prepositions. You have 5 marks. When the sun was setting behind the treetops, the jailer came into the room of Socrates to bid him prepare for death. যেখানে বলা হয়েছে যে when, যখন the sun was setting behind the treetops, যে গাছের চূড়ার পিছনে যখন সূর্য অস্ত যাচ্ছে, the jailer came into the room, যে জেইলার কি করেছেন যে রুমে আসলো। came into হয়েছে যেহেতু এখানে গতিশীলতা বোঝানো হয়েছে, the room of Socrates, যে সক্রেটিসের রুমে আসলো to bid him prepare for death, যে তার মৃত্যুর জন্য তাকে
প্রস্তুত হতে বললেন। ইন দোজ ডেজ পিপল ওয়ার সেন্টেন্স টু ডেথ বাই গিভিং এ কাপ অফ পয়জন ইন অ্যাথেন্স। যে তখন কি হতো, যে কেউ যদি মৃত্যুদণ্ড প্রাপ্ত হতো তাহলে তাকে কি করতো, যে এক কাপ পয়জন দিত, বিষ দিত, এক কাপ বিষ দিত ইন এথেন্সে। সক্রেটিস নিউ দিস অ্যান্ড হি নোডেড টু দ্য জেইলার। যে সক্রেটিস জানতো এটা, হি নডেড, যে সম্মতি দিল, যে এটা জেইলারকে, যে নডেড টু দ্য জেইলার। বার্স্টিং ইন্টু টিয়ার্স the jailer went out of the room and returned with a cup of hemlock। যে সেই আত্মচিৎকারে, যে কান্নায় তার জন্য বুকটা ভেঙে যাচ্ছে, ঠিক সেরকম, যে তার অনেক খারাপ লাগছে। তো তারপর জেইলার কি করেছে, ওয়েন্ট আউট অফ দ্য রুম, বের হলো, এবং রিটার্ন, ফিরে আসলো, উইথ এ কাপ অফ হেমলক, যে তার সাথে কি নিয়ে আসলো, এ কাপ অফ হেমলক নিয়ে আসছে। সক্রেটিস লিফটেড দ্য কাপ টু হিজ লিপস, এবং সক্রেটিস সেই কাপটা কি করলো, লিফটেড, তুলে তার মুখে ধরলো। হিজ পিপলস ট্রাই টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স। যে হিজ পিপলস হচ্ছে যে তার যে শিষ্যরা, তারা কি করছে, ট্রাই টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স, যে তাদের চোখে পানি আসছে, তারপরে তারা চেষ্টা করছে যে পানি যেন তাদের চোখে না আসে, এবং সেই পানিটা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। বাট সুন দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ দ্য সাউন্ড অফ উইপিং। যে খুব শিগগিরই কি হয়েছে, ফিল্ড উইথ, যে পরিপূর্ণ হয়ে গেল, দ্য সাউন্ড অফ উইপিং, যে কেউ ফুপিয়ে ফুপিয়ে কান্না করা যে শব্দ হচ্ছে, যে সেই ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দে রুমটা ভরে গেল। উইথ দ্য কাপ অফ পয়জন ইন হ্যান্ড, যে কি করলেন, যে তার হাতে, কাপ অফ পয়জন ইন হ্যান্ড, যে তার হাতের তালুতে কি করলেন, কিছু পয়জন, যে বিষ নিলে, কাপ অফ, যে কাপের, যে পয়জনের যে কাপটা হাতে নিলেন। সক্রেটিস সেইড, যে সক্রেটিস বলল, হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড, যে কি অদ্ভুত সাউন্ড। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট এ ম্যান শুড ডাই ইন পিস, যে আমি শুনেছি যে মানুষ কি, এ ম্যান শুড ডাই ইন পিস, যে মানুষ শান্তিতে মারা যায়। সো বি সাইলেন্ট অ্যান্ড হ্যাভ পেশেন্স, যে তোমরা নীরব হও, শান্ত হও, অ্যান্ড হ্যাভ পেশেন্স, যে ধৈর্য ধরো। Question 3. Complete the sentences with suitable phrases, words given in the box, and you have 5 marks. Had better, let alone, it, was born, would you mind, as if, there, would rather, as soon as, what does, look like. So এগুলো হচ্ছে special uses and these words need in conversations. So আমরা দেখি, our spring is very charming. During spring, various kinds of flowers bloom. It seems that everything has got new life. So লক্ষ্য করে দেখো যে প্রথমে কিন্তু এই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে কিন্তু একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে যে প্রথমে দুইটা সেন্টেন্স দেওয়া থাকে অথবা পরে একটা সেন্টেন্স দেওয়া থাকে। এই সেন্টেন্সের উপরে নির্ভর করে যে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা কী হবে সেটা। তো আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, যে আমাদের বসন্তকালটা কিন্তু অনেক চমৎকার, মনোমুগ্ধকর। ডিউরিং স্প্রিং, যে স্প্রিংয়ের সময়, বসন্তকালে, ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম, যে ব্লুম মানে হচ্ছে ফুল ফোটে, প্রস্ফুটিত হয়, যে ফ্লাওয়ার্সগুলো, ফুলগুলো প্রস্ফুটিত হয়। ইট সিমস, যে যখন আমরা কিন্তু সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব তখন কিন্তু এটা ইন্ট্রোডাক্টরি ইট। সো ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ। এটা দেখতে মনে হবে কি, যে প্রত্যেকটা বস্তু কি পায়, নতুন জীবন পায়। বি, বেবি, এখানে দেখো একটু লক্ষ্য করে, অ্যান আউল। সো এখানে যখনই দেখা যায় যে দুটো ব্ল্যাঙ্ক থাকে, সাধারণত হোয়াট ডাজ লুক লাইকটাই বসে। সো আমরা লিখছি হোয়াট ডাজ অ্যান আউল লুক লাইক, যে একটা পেঁচা দেখতে কেমন। সো ডাজ ব্যবহার করা হয়েছে, এটা কারণ এই সাবজেক্টটা হচ্ছে কি, সিঙ্গুলার। সি, ডোন্ট ডিস্টার্ব মি, ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট, যে আমাকে বিরক্ত করো না। ইউ হ্যাড বেটার লিভ মি, যে তুমি আমাকে এখন এখান থেকে চলে যাও, আমাকে একা রেখে চলে যাও, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে। হ্যাড বেটার কিন্তু ব্যবহার করা হয় ঠিক সেই সময় যখন
কোনো অপশন থাকে না, সেকেন্ড অপশন না, যে কোনো অপশনের ভিতরে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে যে লিভ মি অ্যালোন, আমাকে এখন একা থাকতে দাও। সো এই জন্য এখানে হচ্ছে হ্যাড বেটার। দ্য পুর ম্যান উড রেদার স্টার্ভ দেন বেগ, যে পুর ম্যান যে গরিব লোকটা কী করবে, উড রেদার স্টার্ভ যে ক্ষুধার্ত থাকবে এবং সে দেন বেগ যে ভিক্ষা করবে না, বাট সে ক্ষুধার্ত থাকবে, সে কিছুই খাবে না। উড রেদার বলতে যখন হবে যে চয়েসটা, দুটা চয়েসের ভিতরে যেটা তুমি প্রেফার করবে, যেটা তুমি পছন্দ করবে সেটা প্রথমে বসবে। উড রেদার স্টার্ভ যে সে ক্ষুধার্ত থাকবে, দেন বেগ ভিক্ষা করার চেয়ে সে কী থাকবে, ক্ষুধার্ত থাকবে, তখন সেই দুইটা চয়েসের ক্ষেত্রে উড রেদার বসে। তো এখানে একটু লক্ষ্য করে দেখো, অনেকগুলো অপশনের ভিতরে কিন্তু যখন একটা অপশন বেটার হয় সেখানে আমরা হ্যাড বেটার বসিয়েছি। আর এক্ষেত্রে কিন্তু দুটো অপশন আছে, স্টার্ভ দেন বেগ, যে হয় ক্ষুধার্ত থাকবে অথবা ভিক্ষা করবে, সেক্ষেত্রে আমরা একটাকে প্রেফার করেছি বা একটাকে পছন্দ করছি, সেই ক্ষেত্রে উড রেদারটা এখানে বসেছে। দেয়ার এক্সিস্টস নো লাইফ অন মার্চ, যে মঙ্গল গ্রহে কোনো জীবনের অস্তিত্ব নেই। দেয়ার একটু লক্ষ্য করে দেখো যে যেহেতু দেয়ার বলতে বোঝানো হয়েছে একটা প্লেসের কথা বলা হয়েছে, সো এটাও একটা ইন্ট্রোডাক্টরি দেয়ার, কারণ যেহেতু এটা সাবজেক্টে বসেছে, সো এটাকে আমরা বলব যে ইন্ট্রোডাক্টরি দেয়ার। সো দেয়ার এক্সিস্টস নো লাইফ অন মার্চ, যে মঙ্গল গ্রহে কোনো জীবনের অস্তিত্ব নাই। এখানে লক্ষ্য করে দেখো টেকিং টি উইথ মি, সো এখানে যখন দেখবে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, তুমি কি আমার সাথে এক কাপ চা খাবে। উড ইউ মাইন্ড, যেহেতু একটু লক্ষ্য করবে যে এটা যখন স্টার্টিংয়ে আছে, সো ডাব্লুটা কিন্তু কি হবে, ক্যাপিটাল হবে, বিকজ যখন কোনো সেন্টেন্স স্টার্ট হয় তখন কিন্তু সেই প্রথম যে ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল হয়। এখানে কিন্তু বক্সে কিন্তু দেওয়া থাকবে, কিন্তু দেখা যায় স্মল লেটারে। স্যার ওয়াল্টার স্কট ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড এ নভেলিস্ট, হি ওয়াজ বর্ন ইন 1771, যে স্যার ওয়াল্টার স্কট হচ্ছেন একজন পোয়েট, কবি এবং নভেলিস্ট। হি ওয়াজ বর্ন, এরকম যখন সাল থাকবে তখন ওয়াজ বর্ন in 1771. She acts, she were mad. তো এখানে একটু লক্ষ্য করে দেখো যে প্রথমে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে, পরে কিন্তু পাস্ট ইনডিফিনিট হয়েছে। সো এখানে আমরা ব্যবহার করব অ্যাজ ইফ, যেন যখনই অ্যাজ ইফ বসবে তখন কিন্তু তার প্রথমে কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। সে এমনভাবে আচরণ করছে, এখানে আচরণ অর্থে ব্যবহার করা হয়েছে অ্যাক্টস, অ্যাজ ইফ যেন she were mad, যে সে যেন একটা পাগল। We reached the station, the train started. As soon as we reached the station, the train started. As soon as যত শীঘ্রই আমি পৌঁছাবো স্টেশনে, we reached যে পৌঁছাবো স্টেশনে, the train started যে ট্রেন দ্রুত যাত্রা শুরু করবে। যে he did not even see a hill, let alone a mountain, যে সে পাহাড় দেখেনি চোখে, ইভেন বলতে এখনও সে পাহাড় চোখে দেখে নেই, লেট অ্যালোন বাদ দিই আমরা মাউন্টেন, পর্বত। সো পর্বত কিন্তু অনেক বড়, পাহাড় কিন্তু পর্বত থেকে কিন্তু ছোট। সো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাহাড়ই সে দেখে নাই, তো পর্বত দূরের কথা। Question 4, filling the blanks with suitable words, use only one word for each gap and you have 5 marks. A. Florence Nightingale wanted to be a nurse with a view to সার্ভিং দ্য সিক অ্যান্ড ডিস্ট্রেসড পিপল। সো লক্ষ্য করে দেখো উইথ এ ভিউ টুর পরে সার্ভিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্ট টু বি এ নার্স, সে নার্স হতে চেয়েছে, সেবিকা হতে চেয়েছে, উইথ এ ভিউ টু এই উদ্দেশ্যে, সার্ভিং দ্য সিক অ্যান্ড ডিস্ট্রেসড পিপল যে সে যে অসুস্থ এবং হতাশাগ্রস্ত মানুষের সাহায্য করার জন্য সে নার্স হতে চেয়েছে। তোমরা আরেকবার লক্ষ্য রাখবে উইথ এ ভিউ টুর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বি, শি ওয়াজ 30 years old ওয়েন শি গট ম্যারিড, এখানে একটু লক্ষ্য করে দেখো ওয়েন দিয়ে কিন্তু সময়ের কথা বলা হয়েছে। যে শি ওয়াজ 30 years old, যে তার বয়স 30 ছিল, ওয়েন শি গট ম্যারিড যখন তার বিয়ে হয়েছিল। ওয়েনের প্রথমে একটু লক্ষ্য করে দেখাও, প্রথম সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, দ্যাটস ওয়াই যে সংযুক্ত করা হয়েছে যে ওয়েন, যে পরের সেন্টেন্সটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট হয়েছে। ইফ এ ম্যান সোস গুড সিডস হি ইজ শিওর টু
গেট গুড ক্রপস, যে যদি কোনো ব্যক্তি সস গুড সিডস হচ্ছে যে ভালো বীজ বপন করে, হি ইজ শিওর টু গেট গুড ক্রপস, যে সে ভালো শস্য পাবে। ডি, আই গট আপ লাইট টুডে, যে আমি দেরিতে উঠেছি, লেটস টেক এ ট্যাক্সি সো দ্যাট উই ক্যান রিচ কলেজ ইন টাইম, যে যাতে করে আমরা খুব দ্রুত যেন সময় মতো কলেজে যেতে পারি। সো দ্যাটের ক্ষেত্রে কিন্তু এরকম যে নিয়মটা, যে পরের সেন্টেন্সটায় ক্যান বসে, দেখো সাবজেক্ট বসেছে এবং ক্যান বসেছে, বিকজ লেটস টেক এ ট্যাক্সি, যে এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট, অর্থাৎ ভার্বটা হচ্ছে পাস্ট ফর্মে আছে, সো আমরা এখানে ক্যান বসিয়েছি। এ ভিলেজ ডাক্তার ইজ এ পারসন who can give treatment for minor health problems, যে একজন ভিলেজ ডাক্তার, গ্রাম্য ডাক্তার, সে হচ্ছে একজন পার্সন হু ক্যান গিভ ট্রিটমেন্ট ফর মাইনর হেলথ প্রবলেমস, যে ছোটোখাটো হেলথ প্রবলেমস যেমন হয় জ্বর, মাথা ব্যথা, এর জন্য কিন্তু একজন ভিলেজ ডাক্তার, গ্রামের ডাক্তার কিন্তু ওষুধ দিতে পারে বা ট্রিটমেন্ট দিতে পারে সে। She said it is high time we started for the station. তো লক্ষ্য করে দেখো যে এখানে যে সে বলেছে it is high time we started for the station. সো এই ক্ষেত্রে দেখা যায় যে এমন একটা সময়, যে সময়টার পরে আর কোনো সময় আমাদের হাতেই নেই, সো আমাদের উপযুক্ত সময় হচ্ছে আমাদের স্টেশন স্টার্ট করার জন্য। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে যে ইট ইজ হাই টাইম, যে লেখার সময় উই স্টার্টেড ফর দ্য স্টেশন, যে পরের যে অংশটুকু, সেই অংশটুকু তোমরা কি করবে, যে পাস্ট ইনডিফিনিট দিবে। I wish I could fly in the sky, যে আমি আশা করি যে I could fly in the sky, আমি যদি আকাশে উঠতে পারতাম। If I had the wings of a bird, যদি আমার পাখির মতো ডানা থাকতো, I would fly at large, যে আমি মুক্তভাবে আকাশে উঠতাম। সো at large বলতে কিন্তু বোঝানো হয়েছে মুক্তভাবে বা স্বাধীনভাবে। I don't know why you go there, most probably you feel free there, যে এখানে একটু লক্ষ্য করে দেখো যে আই ডোন্ট নো, আমি জানি না, ওয়াই ইউ গো দেয়ার, কেন তুমি সেখানে যাচ্ছ, মোস্ট প্রবাবলি ইউ ফিল ফ্রি দেয়ার, যে তুমি সেখানে আসলে খুব ফিল ফ্রি, মানে হচ্ছে যে তুমি মুক্ত বা স্বাধীন মনে করো, তাই সেখানে যাচ্ছ। বাট অল সোর্স অফ অ্যাটেম্পটস টু সলভ দ্য ফুডস প্রবলেম উইল ফেল, যে সব ধরনের সলভ দ্য ফুড প্রবলেম, সব ধরনের অ্যাটেম্পটস মানে কি চেষ্টা, সব ধরনের চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। কীরকম, যে সলভ দ্য ফুড প্রবলেম, যে খাদ্য সমস্যার সব ধরনের প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাবে। উইল ফেল আনলেস, যদি না উই রিডিউস দ্য কারেন্ট পপুলেশন, যে আমাদের জনসংখ্যা যদি আমরা নিয়ন্ত্রণ না করি, তাহলে আমাদের যে খাদ্য যে সমস্যা, সেই সমস্যার সম্পর্কে যত ধরনের প্রচেষ্টা আছে সবই ব্যর্থ হবে। সো আনলেস কিন্তু দেখো একটু যদি না, এটা কিন্তু নেগেটিভ। এখানে প্রথমে দেখো হচ্ছে সলভ দ্য ফুড প্রবলেমস উইল ফেল, এখানে কিন্তু ফেল হচ্ছে ব্যর্থ হবে। আনলেস উই রিডিউস দ্য কারেন্ট পপুলেশনস, যে হু ফলোস টু হিয়ার্স ক্যাচেস নিদার। সো এখানে লক্ষ্য করে দেখো যে দুটা খরগোশের পিছনে ঘোরে, সে কোনোটাই পায় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। Thank you very much. Hope you enjoyed this class. If you want more classes from this channel, subscribe this channel, click the bell icon, get the notification. Allah Hafiz. Question 5. Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. You have 5 marks. So এখানে কিন্তু তোমাদের correct form of verbs as per subject, তো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে ডিসকাস করব। এবং এছাড়া কিন্তু এখানে একটু লক্ষ্য করে দেখো যে টেন্স, যেহেতু এই প্যাসেজটা হচ্ছে যে পাস্ট টেন্সে আছে, সো আমাদেরকে ডিসকাস করতে হবে পাস্ট টেন্সে। আর কখনো কখনো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসও আমাদের এখানে ডিসকাস করতে হবে। সো জেনে নিই আমরা। এ পুর ম্যান ওয়াজ ওয়ান্স, লক্ষ্য করে দেখো যে ওয়াজ আছে, once put in a jail, so এটা হচ্ছে যে put in a jail because put এর কিন্তু present form, past participle form এবং সবই কিন্তু এক, put so same, so that's why এখানে কিন্তু past participle was put, যে এটা হচ্ছে past participle form, যে একজন গরিব মানুষ তাকে কি রাখা হয়েছে, জেলে রাখা হয়েছিল। although যদিও
হি ডিড নো রং, যে সে কোনো দোষ করেনি। এখানে ডিড হয়েছে যেহেতু এটা আমাদের পাস্ট ফর্মে, দ্যাটস ওয়াই এখানে ডিড বসেছে। আফটার এ লং টাইম দ্য কিং অফ দ্য স্টেট, যে অনেক দিন পরে দ্য কিং অফ দ্য স্টেট, যে রাজ্যের রাজা, visited the jail and the man told him that he was innocent but a case was filed against him by some of his enemies. তো রাজা যখন সেখানে দেখতে গেলেন, যে অনেক সময় দেখা যায় জেলে রাজারা যায়, তো তখন দেখলেন যে দ্য ম্যান টোল্ড হিম, তাকে বললেন যে হি ওয়াজ ইনোসেন্ট, সে হচ্ছে অনেক ইনোসেন্ট, নিরপরাধ, বাট এ কেস ওয়াজ ফাইলড এগেনস্ট হিম বাই সাম অফ হিজ এনিমিস। এটা কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স। সো লক্ষ্য করে দেখো, যেহেতু প্যাসিভ ভয়েস, সো প্যাসিভ ভয়েসের জন্য এখানে কিন্তু এ কেস নিজে কিন্তু কোনো কাজ হয় না। এখানে দেখো বাই আছে, দ্যাটস ওয়াই ওয়াজ ফাইলড। এ কেস হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তো এই জন্য আমরা ওয়াজ ফাইলড এগেনস্ট হিম বাই সাম অফ হিজ এনিমি, যে তার এনিমি এই একটা কেস তার নামে ফাইল করেছে। দ্য কিং ইনকোয়ার্ড প্রাইভেটলি, যে কিং কী করেছে, ইনকোয়ার্ড করেছেন, অনুসন্ধান করলেন প্রাইভেটলি, অ্যান্ড ফাউন্ড দ্যাট ইট ওয়াজ ট্রু, এবং দেখতে পেলেন যে এটা আসলে একটা সত্যি, যে তার এনিমি তার নামে একটা কেস ফাইল করেছে। হি গেভ দ্য ম্যান সাম মানি অ্যান্ড সেট হিম ফ্রি, এবং সে রাজা তাকে কি করলেন, কিছু টাকা দিলেন এবং তাকে সেট হিম ফ্রি, তাকে মুক্ত করে দিলেন। হি ওয়েন্ট স্ট্রেট টু দ্য মার্কেট, এবং সেই লোকটা কি করলেন, যে যখন মুক্ত হলেন তখন তিনি সোজা মার্কেটে চলে গেলেন। ইন এ শপ দেয়ার ওয়াইল্ড বার্ডস ওয়্যার কেপ্ট ইন কেসেস ফর সেল। তো এখানে একটু লক্ষ্য করে দাও, ওয়্যার কেপ্ট, যে এই শপে ওয়াইল্ড বার্ডস, কিন্তু তারা কিন্তু নিজেরা কিন্তু কেপ্ট হয় নাই, বন্দি হয় নাই, তাদেরকে কেউ বন্দি করেছে। সো এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, ওয়্যার কেপ্ট ইন কেসেস, অ্যান্ড ওয়্যার বসেছে, দেখো এখানে হচ্ছে যে বার্ডস, সাবজেক্টটা কি প্লুরাল, ইন কেসেস ফর সেল, যে সেখানে কিছু পাখি কি করা হয়েছে, বন্দি করা হয়েছে, যে বিক্রির জন্য। হি সেড টু দ্য শপকিপার, এবং সে শপকিপারকে, যে দোকানদারকে বললেন, আই উইশ টু বাই অল দ্য বার্ডস অফ ইউর শপ, যে আমি চাই আপনার এই দোকানের সব পাখিগুলোকে কিনতে। দিস বার্ডস আনজাস্টলি, সো লক্ষ্য করে দেখো যে ওয়্যার আনজাস্টলি ইমপ্রিজনড অ্যান্ড আই লাইক টু সেট দেম ফ্রি, যে এখানে কিন্তু আনজাস্টলি হচ্ছে অন্যায়ভাবে। সো আমরা কিন্তু এখানে ভার্ব, দেখো এখানে ভার্বের অক্সিলারি ভার্বটা অ্যান্ড দেন হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্বটা রেখেছি। সো ওয়্যার আনজাস্টলি ইমপ্রিজন্ড, যে এই পাখিগুলোকে কি করা হয়েছে, আনজাস্টলি অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে। অ্যান্ড আই লাইক টু সেট দেম ফ্রি, যে আমি চাই এদেরকে ফ্রি করতে। Question 6. Read the following sentences and change them as directed. In the bracket, you have 5 marks. Let's have a look the answer. A. Tell me your age. এখানে বলা হয়েছে কমপ্লেক্স করতে। তো কমপ্লেক্স করার সময় তোমরা একটু লক্ষ্য করে দেখবে যে আসলে সেন্টেন্সটা কি, কোনটা তুমি কমপ্লেক্স করবে। সো দেখে নিই আনসারটা, দেখো হচ্ছে সিম্পলটাকে আমরা কমপ্লেক্স করব। টেল মি হোয়াট ইউর এজ ইজ। সো এখানে দেখো হচ্ছে এখানে কিন্তু একটা ভার্ব আছে, টেল মি ইউর এজ। আবার এখানে দেখো একটু টেল মি হোয়াট ইউর এজ ইজ, যে আমাকে বলো তোমার বয়স কত। সো এখানে দেখো যে হোয়াট আছে, সো হোয়াটটা কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন। সো রিলেটিভ প্রোনাউন যখন ব্যবহার করা হয়, একটা ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ থাকে আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকে। বি সাম পয়েন্টস অ্যাট লিস্ট অ্যাজ গ্রেট অ্যাজ টেনিসন, যে কিছু পয়েন্ট আছে যারা হচ্ছে টেনিসনের মতোই গ্রেট। সুপারলেটিভ, সো পজিটিভ সেন্টেন্সটাকে আমরা সুপারলেটিভ করব। টেনিসন ইজ নট দ্য গ্রেটেস্ট অফ অল পোয়েটস, যে টেনিসন শুধুমাত্রই একজন পোয়েট না, যে শুধু যে সে গ্রেটেস্ট না, আরও অনেক পোয়েট কিন্তু গ্রেটেস্ট আছে। সেখানে একটু লক্ষ্য করে দেখবা যে এই যে গ্রেট, সো গ্রেটের সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে যে গ্রেটেস্ট, ES টি যুক্ত হয়েছে। সো এর পরের সেন্টেন্স দেখি হচ্ছে হোয়াট দো দ্য ফেইল্ড বি লস্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলা হয়েছে। সো এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং এক্সক্লামেটরি সেন্টেন্স করার ক্ষেত্রে দেখো হচ্ছে অ্যাসার্টিভ নেগেটিভ হয়েছে। ইট ডাজ নট ম্যাটার
দ্য ফিল্ড বি লস্ট, অর্থাৎ এটাকে অ্যাসার্টিভ করার সময় আমরা নেগেটিভ করেছি, দেখো এখানে নট আছে। সো ইট ডাজ নট ম্যাটার, এটা কোনো বিষয় না। দ্য ফিল্ড বি লস্ট, যদি ফিল্ডটা বা মাঠটা যদি লস্ট হয় বা শেষ হয়ে যায় বা আমাদের দখল থেকে না থাকে, তো সেটা কোনো ব্যাপারই না। মাই ওয়াচ ওয়াজ লস্ট অ্যাক্টিভ, সো এটাকে আমরা অ্যাক্টিভ করব। তো এটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স, মাই ওয়াচ ওয়াজ লস্ট। তোমরা লক্ষ্য করে দেখবা যে যখন দেখা যাবে যে ভার্ব থাকবে এবং এখানে কিন্তু দেখা যায় মাই ওয়াচ, এটা কিন্তু কোনো ব্যক্তি না, এটা একটা থিংস, একটা বস্তু। সো এটা নিজে কাজ করতে পারে না, দ্যাটস ওয়াই এটা কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স। সো এটাকে আমরা অ্যাক্টিভে, আই লস্ট মাই ওয়াচ, যে আমি আমার ঘড়ি হারিয়েছি। এই নাম্বার দেখো হচ্ছে হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিল্টি, সিম্পল করতে বলা হয়েছে। এই সেন্টেন্সটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। সো সিম্পল সেন্টেন্সের উত্তরটা হচ্ছে দেখো হি কনফেসড হি ইজ গিল্টি, যে সে স্বীকার করছে তার অপরাধ। Question 7. Change the narrative style by using indirect spaces and you have 5 marks. A cat hearing that a hen was laid up sick in her nest paid her a visit of condolence and said, so এখানে লক্ষ্য করে দেখো তোমরা যে a cat hearing that a hen was laid up sick in her nest, যে একটি মুরগি তার ঘরে কি হয়েছে, অসুস্থ হয়েছে এবং সেটা একটি বিড়াল শুনেছে। পেইড হার এ ভিজিট অফ কন্ডোলেন্স, এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি সেখানে গেলেন। সো এই সেন্টেন্সটা আমরা সরাসরি নিয়ে আসলাম, বিকজ ডিসক্রিপশন উই নিড নট চেঞ্জ সেন্টেন্স উইদাউট ইনভার্টেড কমা। ইন ন্যারেশন, যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করতে, সো এখানে উইদাউট ইনভার্টেড কমা ছাড়া আমরা সেগুলো সব কিছুকে নিয়ে আসলাম, কারণ এটার চেঞ্জ করার দরকার নেই। হাউ আর ইউ মাই ডিয়ার? Answer, asked her dearly how she was. Sentence structure, interrogative sentence assertive হয়েছে how are you, how she was. Conjunctions হচ্ছে how বসেছে যেহেতু WH question আছে। Addressing my dear, her dearly. Pronoun change my, you, her and she হয়েছে। টেন্স চেঞ্জ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হয়েছে, আর ওয়াজ হয়েছে। ভার্ব চেঞ্জ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হয়েছে। সো লক্ষ্য করে দেখি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? হি অলসো আস্কড হার হোয়াট হি কুড ডু ফর হার। নিউ স্পিচ সেম পারসনস অলসো আস্কড। সেন্টেন্স স্ট্রাকচার ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ হয়েছে ক্যান আই ডু, হি কুড ডু। কনজাংশনস ওয়ার্ড বসেছে যেহেতু ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে WH কোশ্চেন দিয়ে। প্রোনাউন চেঞ্জ আই, হি হয়েছে। টেন্স চেঞ্জ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হয়েছে ক্যান, কুড। ভার্ব চেঞ্জের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হয়েছে। ওয়ানলি টেল মি, হি অ্যাগেইন আস্কড হার টু টেল হিম ওয়ানলি। সো লক্ষ্য করে দেখো, নিউ স্পিচ সেম পারসনস অ্যাগেইন। রিপোর্টিং ভার্ব সেড আস্কড হয়েছে। সেন্টেন্স স্ট্রাকচার্স ইম্পারেটিভ অ্যাসার্টিভ হয়েছে। কনজাংশনস টু বসেছে। প্রোনাউন চেঞ্জ মি, হিম হয়েছে। টেন্স চেঞ্জে প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে, যেমন টেল অ্যান্ড টু টেল। সো প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে ইনফিনিটিভ টু বসেছে। সো দ্যাটস ওয়াই আমাদের টেন্সটা চেঞ্জ হয়নি। Only tell me, is there anything in the world that I can bring for you? যে আমাকে শুধু বলো যে কোনো কিছু আছে যেটা আমি তোমার জন্য নিয়ে আসতে পারি। He again asked her to tell him only if there was anything in the world that he could bring for her. So sentence structure interrogative assertive হয়েছে। Conjunctions if এবং whether বসতে পারে, বিকজ এখানে দেখো হচ্ছে is দিয়ে শুরু হয়েছে, be verb দিয়ে। প্রোনাউন চেঞ্জে আই, ইউ এবং হি, হার। টেন্স চেঞ্জের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হয়েছে ক্যান, কুড। থ্যাংক ইউ সেইড দ্য হেন। সো আনসার হচ্ছে দ্য হেন থ্যাঙ্কড হিম। রিপোর্টিং ভার্ব সেইড থ্যাঙ্কড হয়েছে। দেখো সেন্টেন্স স্ট্রাকচারে অ্যাসার্টিভ রয়েছে।
কনজাংশনস আমাদের দরকার পড়েনি এখানে। প্রোনাউন চেঞ্জে ইউ এবং হিম হয়েছে। টেন্স চেঞ্জের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হয়েছে, যেমন থ্যাঙ্কড হয়েছে। তারপরে হচ্ছে ডু ইউ বি গুড এনাফ টু লিভ মি, যে তুমি কি ডু ইউ বি গুড এনাফ টু লিভ মি, তুমি কি একটু ভালো যে টু লিভ মি, যে আমাকে। সো এখানে দেখো শি রিকোয়েস্টেড হিম টু বি গুড এনাফ টু লিভ হার, যে সে বলেছে যে আমাকে হয়তো তুমি ছেড়ে যেতে পারো, জাস্ট আই ফিল বেটার। সো রিপোর্টিং ভার্ব সেড রিকোয়েস্টেড, সেন্টেন্স স্ট্রাকচার অ্যাসার্টিভ ইম্পারেটিভ হয়েছে। ফ্রন্টিং যেহেতু গিভ এ স্পেশাল ইম্পর্টেন্স অর ভ্যালু টু সামথিং ইন স্পিকিং অর রাইটিং, সো দ্যাটস ওয়াই প্রথমে এটা হচ্ছে যে ডু ইউ বি, এখানে ডু ভার্বটা প্রথমে আসছে বিকজ অফ এমফাসাইজিং দ্য সিচুয়েশনস, গুরুত্ব বোঝানোর জন্য। কনজাংশন আমরা টু নিয়েছি। অ্যান্ড দেন প্রোনাউন চেঞ্জে মি হর হয়েছে। টেন্স চেঞ্জের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে, যেহেতু আমরা টু বসিয়েছি এখানে বি ভার্বের আগে, দেখো টু বি। অ্যান্ড আই হ্যাভ নো ফিয়ার বাট আই শ্যাল সোন বি ওয়েল, যে আমার কোনো ভয় নেই, বাট আই শ্যাল সোন বি ওয়েল, যে আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব। সানসার শি অ্যাডেড দ্যাট শি হ্যাড নো ফিয়ার বাট শি উড সোন বি ওয়েল। সো আমরা এখানে আরেকটা স্পিচ আছে, দ্যাটস ওয়াই আমরা লিখেছি নিউ স্পিচ সেম পারসনস অ্যাডেড দ্যাট। এবং রিপোর্টিং ভার্ব সেইট আমাদের এখানে আমরা কিন্তু কিছুই দেইনি, যেহেতু অ্যাডেড দ্যাট দিয়েছি, যে আরও সংযুক্ত করেছে। সেন্টেন্স স্ট্রাকচারে অ্যাসার্টিভ হয়েছে। কনজাংশনে দ্যাট বসেছে, বিকজ কিছু লক্ষ্য করে দেখা হয়েছে যে দ্যাট অ্যাডেড দ্যাট বসেছে। প্রোনাউন চেঞ্জে ইউ শি হয়েছে। টেন্স চেঞ্জের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, হ্যাভ, হ্যাড, যখন লক্ষ্য করে দেখা আই হ্যাভ, এখানে কিন্তু হ্যাড। অ্যান্ড দেন টেন্স চেঞ্জ, আরেকটি টেন্স চেঞ্জ হয়েছে, যেমন আই শ্যাল সুন বি ওয়েল, সেখানে দেখো শি উড। সো ফিউচার ইনডিফিনিট শ্যালের জায়গায় পাস্ট টেন্স বসেছে, উড বসেছে। সো অ্যাট এ টাইম আমি ফুল অ্যান্সারটা দিচ্ছি। এ ক্যাট হিয়ারিং দ্যাট এ hen was laid up sick in her nest paid her a visit of condolence and asked her dearly how she was. He also asked her what he could do for her. He again asked her to tell him if there was anything in the world that he could bring for her. The hen thanked him. She requested him to be good enough to leave her. She added that she had no fear, but she would soon be well. Question 8. Identify the unclear pronoun references in the following paragraph. Where necessary, rewrite the sentences so that all pronoun references are clear. You have 5 marks. Let's have a look the paragraph. লক্ষ্য করে দেখো এখানে যে প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফে যে প্রোনাউনগুলো আনক্লিয়ার আছে সেগুলোকে আমরা ক্লিয়ার করব। প্রথমে আমি আইডেন্টিফাই করে দিয়েছি রেড কালার দিয়ে, এই প্রোনাউনগুলো আমরা ক্লিয়ার করব, স্পষ্ট করব। আনসার হচ্ছে সালাম অ্যান্ড সালমা আর সিবলিংস। সালাম এবং সালমা ভাই বোন। দে রিড ইন এ লোকাল প্রাইমারি স্কুল, তারা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। সালাম ইজ ইন ক্লাস 5, সালাম পঞ্চম শ্রেণীতে পড়ে। ওয়ার অ্যাজ, যেখানে হিজ সিস্টার, লক্ষ্য করে দেখো যে এখানে কিন্তু হার সিস্টার আছে, এখানে হয়েছে হিজ সিস্টার, যে তার বোন। কেন হয়েছে হিজ সিস্টার? কারণ সালাম হচ্ছে বয়, তার পরিবর্তে যে প্রোনাউনটি নিব সেটা হচ্ছে হিজ, তাহলে তার বোন। সালমা রিডস ইন ক্লাস 3, যে সালমা তৃতীয় শ্রেণীতে পড়ে। দে গো টু স্কুল টুগেদার, তারা একসাথে স্কুলে যায়। সামটাইমস দে টেক এ রিক্সা, মাঝে মাঝে তারা রিক্সা নেয়। বিকজ দেয়ার স্কুল, লক্ষ্য করে দেখো এখানে কিন্তু ইট আছে, ইহা, আর দেয়ার স্কুল তাদের স্কুল, তাহলে এটা ক্লিয়ার হলো। দেয়ার স্কুল, তাদের স্কুল, ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে, 5 কিলোমিটার দূরে, ফ্রম দেয়ার হোম, তাদের বাসা থেকে। টুডে, আজকে, সালমা ইজ গোয়িং টু স্কুল, যে আজকে সালমা স্কুলে যাচ্ছে। উইথ হার ফাদার, তার বাবার সাথে। বিকজ সালাম ইজ সিক, কারণ সালাম অসুস্থ। লক্ষ্য করে দেখো হার ব্রাদার, এখানে হার ব্রাদার লেখার দরকার নেই, কারণ আমরা অলরেডি বলেছি তারা সিবলিংস, তারা ভাই বোন। সালাম ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট, সালাম, এখানে লক্ষ্য করে দেখো যে হি, আমরা ক্লিয়ারলি বলছি সালাম নাউন ব্যবহার করা হয়েছে। সালাম ইজ টেকিং মেডিসিন, যে সালাম মেডিসিন নিচ্ছে, ওষুধ নিচ্ছে। অ্যান্ড বেড রেস্ট,
অর্থাৎ বেড রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে। এই ধরনের আনক্লিয়ার প্রোনাউনগুলো খুব ইজি, তোমরা একটু প্র্যাকটিস করবে বাসায়। প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো মার্কস পাবে। Question 9. Read the following text and use modifiers as directed in the blank spaces and you have 5 marks. So তোমাদের এই যে blank space-এ ইন্ডিকেশন দেওয়া আছে সেই অনুযায়ী আমরা মডিফায়ার বসাবো। Taking food is essential. We take food. Use an infinitive phrase to post modify the verb. যে টেকিং ফুড বলতে বোঝানো হয়েছে যে খাদ্য গ্রহণ করা আমাদের জন্য খুবই দরকার। We take food and use an infinitive phrase to post modify the verb. তার মানে হচ্ছে আমাদের ভার্বটাকে পোস্ট মডিফাই, আর দেখ লক্ষ্য করে দেখ টেক। তো দেখো যে we take food to get energy, যে আমরা খাবার গ্রহণ করি টু গেট এনার্জি, যে শক্তি পাবার জন্য। তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। We cannot survive on earth if we do not take food, যে আমরা পৃথিবীতে সার্ভাইভ করব না, জীবিত থাকব বা টিকে থাকব না on earth if we do not take food, যদি আমরা খাদ্য গ্রহণ না করি। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইউজ এ কোয়ান্টিফায়ার টু প্রি-মডিফাই দ্য নাউন ফ্রেজ। সো আমাদের নাউন ফ্রেজটা হচ্ছে লিভিং বিংস, যে ইনফ্যাক্ট মেনি লিভিং বিংস, যে অনেক জীবিত বিংস বলতে বোঝানো হয়েছে যে অনেক প্রাণী বা জীব, তারা কী করবে নিড টু টেক ফুড, যে তাদের খাদ্য গ্রহণ করতে হবে। বাট ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট, কিন্তু এটা হচ্ছে অনেক পরিতাপের বিষয় দ্যাট ইউজ পসেসিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। তো আমাদের নাউনটা হচ্ছে কি ফুড, আমরা প্রি-মডিফায়ার বসাবো নাউনের পূর্বে। তো দেখি যে দিস ফুড, যে আমরা এটাকে পসেসিভ করেছি, যে এই খাবারগুলো ইজ বিং অ্যাডাল্ট্রেট, যে এটা হচ্ছে ভেজাল হচ্ছে বা খাদ্যদ্রব্যে ভেজাল যুক্ত করা হচ্ছে। ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন অ্যাডাল্ট্রেশন ইজ ইনক্রিজিং। সো লক্ষ্য করে দেখো যে আমরা ফুড অ্যাডাল্ট্রেশনস, যে আমাদের নাউনটা হচ্ছে অ্যাডাল্ট্রেশনস। সো নাউন অ্যাডজেক্টিভ করার জন্য হচ্ছে আমরা ব্যবহার করেছি ফুড অ্যাডাল্ট্রেশনস, যে খাদ্য ভেজাল ইজ ইনক্রিজিং, বেড়ে যাচ্ছে। সো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি-মডিফাই দ্য অ্যাডভার্ব, যে সো ব্যবহার করা হচ্ছে ইন্টেন্সিফায়ার হিসেবে। অ্যালার্মিংলি, যে উদ্বেগজনকভাবে বাড়ছে, সো তীব্রভাবে কি উদ্বেগজনকভাবে সেটা বেড়েই চলছে। দ্যাট উই ক্যান নট স্টপ ইট, আমরা এটা বন্ধ করতে পারছি না। এফ নাম্বার দেখি ইউজ এ ডিটারমিনার টু প্রি-মডিফাই দ্য নাউন ফ্রেজ, এবং এখানে একটু আমরা ডিটারমিনার ব্যবহার করব, এবং সেটা হচ্ছে যে ডিসঅনেস্ট বিজনেসম্যান আমাদের হচ্ছে মেইন ওয়ার্ড। সো দেখো হচ্ছে সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ, যে কিছু বিজনেসম্যান যারা অসৎ এবং তারা কি করছে ইউজ প্রি-মডিফাই দ্য নাউন, যে কেমিক্যালস হচ্ছে আমাদের নাউন। সো এখানে প্রি-মডিফাইড ব্যবহার করা হবে হার্মফুল, ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় যা খাদ্যকে আর একটু মজা করার জন্য। ইন ফুড অ্যান্ড ফ্রুটস হচ্ছে খাবারে এবং ফলে। টু মেক ইলিগাল, সেটা হচ্ছে অবৈধ। অ্যান্ড কুইক মানি, খুব তাড়াতাড়ি টাকা পাওয়ার জন্য অনেক সময় দেখা যায় ফলে রাসায়নিক দ্রব্য দেওয়া হয়, যে তোমরা দেখতে পারবে যে অনেক সময় কিন্তু অনেক ফলে কিন্তু দেখা যায় যে কেমিক্যালস দিয়ে দ্রুত পাকানো হয়, খাবারকে টেস্টি করা হয়। সো এটা খুবই হার্মফুল, ক্ষতিকারক। বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট ইউজ এ পসেসিভ প্রি-মডিফাই দ্য নাউন হেলথ। হেলথ হলো পিপলস, যে তারা কিন্তু চিন্তা করে না মানুষের স্বাস্থ্য সম্পর্কে। ইউজ প্রেজেন্ট পার্টিসিপলস অ্যাডাল্টারেট ফুড, সো আমরা এটা প্রেজেন্ট পার্টিসিপল। টেকিং অ্যাডাল্টারেট ফুড পিপল গেট সিক, যে ভালো কি হয় যে তারা খাবারটা নেয়, টেকিং নেওয়ার ফলে, গ্রহণ করার ফলে পিপল গেট সিক, যে মানুষ অসুস্থ হয়। দে আর অফেন অ্যাটাকড উইথ ডিফারেন্ট ফ্যাটাল ডিজিজেস, তো তারা মাঝে মাঝে কী হয় অ্যাটাক, আক্রমণের শিকার হয় উইথ ডিফারেন্ট বিভিন্ন ধরনের ভয়ানক ডিজিজে, যে ফ্যাটাল মানে হচ্ছে ভয়ানক অ্যান্ড ডিজিজেস হচ্ছে অসুখে। সো ইউজ এ জিরান্ট, তো আমরা একটা জিরান্ট ব্যবহার করব। তোমরা জানো জিরান্টের কাজ হচ্ছে নাউনের কাজ করে এবং ভার্বের কাজ করে। সো ইনশিওরিং ফুড সেফটি ইজ এ মাস্ট টুডে, যে বর্তমানে আমাদের নিশ্চিত করতে হবে খাদ্য নিরাপত্তা। Question 10. Use appropriate sentence connector in the blank spaces of the following passage. You have 5 marks. Unemployment is a great problem in our country. যে বেকারত্ব হচ্ছে আমাদের দেশে একটি বড় সমস্যা। In fact,
প্রকৃতপক্ষে ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। আজকের দিনের বহুল আলোচিত বিষয় অর্থাৎ বার্নিং কোয়েশ্চেন বা বহুল তর্কের বিষয় হচ্ছে এটি। ট্রু দ্যাট সত্যিকার অর্থে অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীর অধিকাংশ দেশই সাফার ফ্রম, যে এই সমস্যায় জর্জরিত, দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, যে বেকারত্বের সমস্যার যে অভিশাপে জর্জরিত হচ্ছে পৃথিবীর অধিকাংশ দেশ। বাট কিন্তু বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফারার অফ দিস সো কল্ড প্রবলেম, যে বাংলাদেশ হচ্ছে এই তথাকথিত সমস্যার সবচেয়ে বেশি সাফারার অর্থাৎ সমস্যায় জর্জরিত। In other words, nowhere in the world this problem is so acute as in our country. যে অন্য কথায় বলা যায়, nowhere in the world, যে পৃথিবীতে this problem, এই সমস্যা, is so acute, অনেক তীব্র, as in our country, আমাদের দেশের মতো। Obviously there are many reasons behind it, যে অবশ্যম্ভাবী there are many reasons behind it, এর পিছনে অনেক কারণ আছে। ফার্স্টলি, প্রথমত, আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, যা আমাদের দেশ কিন্তু শিল্প অনগ্রসর একটি দেশ। সেকেন্ডলি, আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেইলস টু গিভ স্টুডেন্টস অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ। দ্বিতীয়ত, আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে টু গিভ স্টুডেন্টস, একটা শিক্ষার্থীকে দিতে অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ, জীবনের শুরুটা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনভাবে শুরু করায় ব্যর্থ হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে ইট হ্যাজ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং, যে ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য আমাদের দেশে খুব কম সংখ্যকই প্রতিষ্ঠান আছে বা জায়গা আছে। মোস্ট ইম্পর্টেন্টলি, আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথ হ্যাভ এ ফলস সেন্স অফ ডিগনিটি, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে গুরুত্বের বিষয়, আওয়ার স্টুডেন্ট, আমাদের শিক্ষার্থীরা এবং নবীনদের, হ্যাভ এ ফলস সেন্স অফ ডিগনিটি, অর্থাৎ মর্যাদার মিথ্যে অহমিকা আছে। সো দে রান আফটার জব ব্লাইন্ডলি, তারা শুধুমাত্র চাকরির পিছনে অন্ধভাবে, ব্লাইন্ডলি মানে হচ্ছে অন্ধভাবে তারা চাকরির পিছনে দৌড়ায়। এখানে লক্ষ্য করে দেখো, হ্যাভ এ ফলস সেন্স অফ ডিগনিটি অর্থাৎ মর্যাদার মিথ্যে বড়াই, যে তাদের যে দেখা যায় যে তারা কাজকে ছোট বড় করে দেখে। প্রতিটা কাজেরই কিন্তু একটা মর্যাদা আছে, সেটা ছোট এবং বড় যে কাজই হোক না কেন, কিন্তু মানুষ ছোট কাজ থেকেই প্রথমে শুরু করে, তারপর হয়তো বড় কাজ, বড় পদবি, বড় ডেজিগনেশন পায়। সো এখানে এইটাই বলা হয়েছে যে এ ফলস সেন্স অফ ডিগনিটি, অর্থাৎ তারা কাজকে ছোট করে দেখে এবং কোনো কাজে প্রথমে কিন্তু তারা দেখা যায় করতে চায় না। সো তারা কি করে, যে চাকরির পিছনে, বড় বড় চাকরির পিছনে তারা ব্লাইন্ডলি, অন্ধভাবে দৌড়ায়। Question 11. Read the passage and then write the antonym or synonyms of the words as directed below and you have 5 marks. Let's have a look at the passage. Human life is dynamic. মানব জীবন হচ্ছে গতিশীল। Everyone therefore must have a plan. Everyone হচ্ছে প্রত্যেকেরই, therefore সুতরাং, must have a plan, একটা প্ল্যান বা পরিকল্পনা থাকা উচিত। টু ডু সামথিং, কোনো কিছু করা, or টু বি সামথিং, কোনো কিছু হওয়া জীবনে, অর্থাৎ টু বি সামথিং ইন লাইফ হচ্ছে জীবনে কোনো কিছু হওয়া, যে সব কিছুই মধ্যে দেখা যাচ্ছে যে তাদের একটা প্ল্যান থাকা উচিত। অ্যান্ড দ্যাট ইজ ওয়ান্স এইম ইন লাইফ, এবং দ্যাট ইজ ওয়ান্স, এবং সেটাই হচ্ছে মানুষের জীবনের একটি লক্ষ্য। ওয়ান্স বলতে বোঝানো হয়েছে একজনার, এখানে কিন্তু ওয়ান বোঝানো যে একজনার এইম, অর্থাৎ একজনার লক্ষ্য থাকা উচিত জীবনে, যে কোনো কিছু হওয়া এবং বা কোনো কিছু করা। এ ম্যান উইদাউট অ্যান এইম, এ ম্যান একজন মানুষ, উইদাউট অ্যান এইম যে এইম ছাড়া, লক্ষ্য ছাড়া, হ্যাজ নো ডাইরেকশনস তার কোনো দিক নির্দেশনা থাকবে না, অ্যান্ড ক্যান নেভার গো অ্যাহেড যে সে কখনোই অগ্রসর হতে পারবে না, অ্যাজ এক্সপেক্টেড
যে তার প্রত্যাশা অনুযায়ী সে কখনোই অগ্রসর হতে পারবে না। সো এভরিওয়ান শুড চুজ এ প্রফেশন, তাই প্রত্যেকের উচিত শুড চুজ একটা প্রফেশন, একটা পেশা পছন্দ করা উচিত বা বাছাই করা উচিত, উইচ সুটস হিম মোস্ট, যেটা তার কাছে বা তাকে সবচাইতে উপযুক্ত মনে হবে। The choice of profession depends on one's taste, interest, aptitude and ability. অর্থাৎ হচ্ছে যে চয়েস অফ প্রফেশন হচ্ছে পেশা যে চয়েস করা বা পছন্দ করা, ডিপেন্ডস ওয়ান নির্ভর করে ওয়ানস টেস্ট এবং একজনের রুচি, ইন্টারেস্ট আগ্রহ, অ্যাপটিটিউড উপযুক্ততা, অ্যাবিলিটি সামর্থ্যের উপর। দিস ভ্যারি ফ্রম পার্সন টু পার্সন, ভ্যারি বলতে বোঝানো হয়েছে এটা ডিফারেন্ট অর্থাৎ ভিন্ন হতে পারে, ফ্রম পার্সন টু পার্সন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি হিসেবে। টিচিং ইজ এ নোবেল প্রফেশন, শিক্ষকতা হচ্ছে একটি নোবেল প্রফেশন, হচ্ছে মহৎ পেশা। দ্য টিচার্স অর নেশন বিল্ডার্স, শিক্ষকরা হচ্ছে জাতি গড়ার কারিগর। দে এডুকেট দ্য চিলড্রেন, তারা শিশুদেরকে শিক্ষা দেয়। অ্যান্ড ট্রেন দেম, তাদেরকে প্রশিক্ষণ দেয়। টু বিকাম গুড অ্যান্ড ইউজফুল সিটিজেন ইন ফিউচার, যে বিকাম গুড একজন ভালো, অ্যান্ড ইউজফুল হচ্ছে উপকারী, সিটিজেন ইন দ্য ফিউচার ভবিষ্যতের নাগরিক, যে একজন ভালো সৎ এবং উপযোগী সিটিজেন হচ্ছে নাগরিক হতে সাহায্যকারী ইন ফিউচারে ভবিষ্যতে। সো তোমরা এখানে লক্ষ্য করে দেখো যে আনসারগুলো দেওয়া আছে, যে ডায়নামিক অ্যান্টোনিম, প্ল্যান অ্যান্টোনিম, এম সিনোনিম, ডাইরেকশন সিনোনিম, প্রফেশন সিনোনিম, স্যুট অ্যান্টোনিম, অ্যাপটিটিউড অ্যান্টোনিম, ভ্যারি সিনোনিম, এডুকেট সিনোনিম, সিটিজেন। সো আনসারগুলো দিয়ে দিচ্ছে তোমাদের। ডায়নামিক হচ্ছে গতিশীল, অ্যান্টোনিমটা দেখো হচ্ছে স্ট্যাটিক, হচ্ছে স্থির। বি প্ল্যান হচ্ছে পরিকল্পনা, অ্যান্টোনিম হচ্ছে ডিসঅর্গানাইজড। এইম সিনোনিম, অ্যান্টোনিম হচ্ছে পারপাস। ডি ডাইরেকশন সিনোনিমটা হচ্ছে সমর্থক শব্দ হচ্ছে কোর্স, অর্থাৎ পরিকল্পনা বা পাঠদানের যখন আমরা কোনো পরিকল্পনা করি তখন কিন্তু কোর্স প্ল্যানটা দেওয়া থাকে। প্রফেশন পেশা, অকুপেশন পেশা, সুট উপযুক্ত, মিসফিট হচ্ছে যে উপযুক্ত নয়। অ্যাপটিটিউড অ্যান্টোনিমস হচ্ছে ইনঅ্যাবিলিটি, অ্যাপটিটিউড হচ্ছে উপযুক্ততা, অ্যান্টোনিমস হচ্ছে ইনঅ্যাবিলিটি অসামর্থ্য। ভ্যারি সিনোনিমস হচ্ছে ডিফার, এডুকেট সিনোনিমস হচ্ছে টিচ, সিটিজেন অ্যান্টোনিমস হচ্ছে নন সিটিজেন্স, অর্থাৎ সিটিজেন হচ্ছে নাগরিক, নন সিটিজেন হচ্ছে নাগরিক না। Question 12. There are 10 errors in the use of punctuation marks in the following text. Rewrite the text, correcting the errors. সো লক্ষ্য করে দেখো, এটা একটা টেক্সটটা নেওয়া হয়েছে বিখ্যাত স্টোরি দ্য গিফট অফ দ্য মেজাই থেকে। সো আনসারটা দেখে নেই। You have cut off your hair, asked Jim leverously, as if he had not arrived at that patent fact yet, even after the hardest mental labor. Cut it off and sold it, said Della. Don't you like me just as well? Anyhow, I am me without my hair, aren't I? Jim looked about the room curiously. And you say your hair is gone, he said with an air of almost idiocy. So লক্ষ্য করে দেখো যে এই যে ওয়ার্ডগুলো এবং এর সাথে যে পাঞ্চুয়েশনগুলো বসানো হয়েছে, ইনভার্টেড কমা যখনই বসবে তখনই কিন্তু কনভারসেশন স্টার্ট হয়। ইনভার্টেড কমার ভিতরে যে কোনো সেন্টেন্স অ্যাসার্টিভ হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে, এক্সক্লামেটরি হতে পারে, অপটেটিভ হতে পারে। সো এখানে দেখা যাচ্ছে যে ইনভার্টেড কমার ভিতরে যখন জিম তাকে জিজ্ঞেস করেছে যে তুমি তোমার চুলগুলো কি কেটেই ফেলেছিলে, লেভারেজলি হচ্ছে কঠোর পরিশ্রম করে সে আসছে। অ্যান্ড অ্যাজ ইফ হি হ্যাড নট অ্যারাইভড অ্যাট দ্য প্যাটার্ন ফ্যাক্ট ইয়েট, অ্যান্ড ইভেন আফটার হার্ডেস্ট মেন্টাল লেবার, যে তার মানসিক কষ্টটাও কিন্তু অনেক বেশি হয়েছিল তখন যখন ডেলাকে সে দেখতে পাচ্ছে এই অবস্থায়। কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট, তখন ডেলা কিন্তু এমফাসাইজ করে বলছে যে হ্যাঁ এটা আমি এই চুলগুলো আমি কেটে ফেলেছি এবং বিক্রিও করে ফেলেছি। ডোন্ট ইউ লাইক মি, যে তুমি আমাকে কি পছন্দ করো না, জাস্ট অ্যাজ ওয়েল, যে আগের মতো। এনি হাউ,
যে কোনোভাবে আই এম মি, যে আমি 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 যে এখানে কিন্তু দেখো একটু লক্ষ্য করে দেখো অ্যাব্রিভিয়েশন আছে, এম এর সাথে আই এম এর অ্যাব্রিভিয়েশন আই এম মি উইদাউট মাই হেয়ার আন্ট আই সে। এইখানে লক্ষ্য করে দেখো এম আই নট, যে যখন আমরা ব্যবহার করি, সো অ্যান্ড আই, যে আমি এখনো কি সেরকম নাই, যে তো জিম লুকড অ্যাবাউট দ্য রুম কিউরিয়াসলি, এবং সে কিউরিয়াসলি উৎসুকভাবে সে রুমের দিকে তাকিয়ে আছে। অ্যান্ড ইউ সে ইউর হেয়ার ইজ গন, তুমি বলছো যে তোমার চুলগুলো চলে গেছে। হি সাইড, যে হ্যাঁ বললো, উইথ অ্যান ইয়ার অফ অলমোস্ট ইডিওসি, যে কারণ কি যে গিফট অফ দ্য মেজরিতে যে গল্পটা ছিল, সেই গল্পটা ছিল বড়দিনের গল্প, এবং বড়দিনে সবাই কিন্তু একটা না একটা গিফট দেয়। সো এমন সময় হয়েছে কি যে জেম তার যে পৈতৃক সম্পত্তি হিসেবে যে ঘড়িটা পেয়েছিল, সেই ডালটা বিক্রি করে ফেলেছিল, এবং ডেলার চুলের জন্য একটা কচ্ছপের এবং সুন্দর অর্নামেন্টাল একটা চিরুনির জন্য। অন্যদিকে ডেলা তার নিজের চুলগুলো বিক্রি করেছিল জেমের ঘড়ির জন্য, বেল কেনার জন্য। সো আসলে এই গল্পটা আসলে খুবই সুন্দর ছিল, তোমরা সুযোগ পেলে দ্য গিফট অফ দ্য মেজাই পড়ে নেবে। Thank you very much. Hope you enjoyed this class. If you want more classes from these channels, subscribe these channels, click the bell icon, get the notifications. Allah Hafiz.